নরসিংদী সহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাই পরবর্তী সময়ে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। দেশজুড়ে গুম, খুন ও ধর্ষণের ঘটনায় সরকারকে জিরো টলারেন্স নীতি নেয়ারও দাবি জানান তিনি। এ সময় এস এম ফরহাদ বলেন, নরসিংদীর ঘটনায় রাজনৈতিকভাবে প্রভাবশালীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সরকারের কঠোর হওয়ারও আহ্বান তার। সমাবেশে বক্তারা নরসিংদী সহ বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচার দাবি করে স্লোগান দেন। এক কিশোরকে 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো, তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। নরসিংদী খোঁজ দিলাম, অবাক করা ব্যাপার হচ্ছে শুধু ধর্ষণ না, ধর্ষণের পরে ধর্ষককে বাঁচানোর জন্য বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। বাংলাদেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই ধর্ষক চক্রের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।